জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণর এমন এক অমৃতবাণী শুনব যা আমাদের মনকে শান্ত করতে পারে এবং জীবনের প্রতিটি জট খুলে দিতে পারে। এই কথাগুলো শুধু শব্দ নয়, এগুলো এমন এক মলম যা আমাদের অন্তরের সব ক্ষত সারিয়ে তুলতে পারে। তাই চলুন সবকিছু ভুলে গিয়ে মনকে শান্ত করি এবং এই দিব্য বাণীর মধ্যে ডুবে যাই। ভিডিও শুরু করার আগে চলুন আমরা সবাই মিলে একটি প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে ভক্ত আজ এই অমৃতবাণী শুনছে তাদের জীবনে তোমার কৃপা সর্বদা বজায় থাকুক এবং তাদের সমস্ত দুঃখ দূর হয়ে যাক। বন্ধুরা, এই বাণী শোনার আগে নিচে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আপনারা প্রতিটি ভক্তিময় যাত্রার অংশ হতে পারেন। এবার চলুন এই দিব্য যাত্রা শুরু করি। মানুষের মন যদি তার নিজের নিয়ন্ত্রণে না থাকে তবে সে পৃথিবীর সব সুখের মাঝেও দুঃখী থাকবে। কিন্তু যদি মন নিয়ন্ত্রিত হয় তবে কঠিন পরিস্থিতিতেও সে আনন্দে থাকতে পারে। এই কারণেই সাধুসন্তরা সাধারণ জীবনযাপন করেও রাজাদের থেকেও বেশি সুখী থাকেন, কারণ তারা তাদের অন্তরের শত্রু অর্থাৎ মনকে জয় করেছেন। যে মানুষ নিজের মনকে জয় করতে পারে তার জন্য পৃথিবীতে কোনো বাধাই বড় নয়, কারণ যখন ভেতরের ঝড় থেমে যায় তখন বাইরের ঝড় তাকে আর নাড়াতে পারে না। ভেতরে স্থিরতা এলে বাইরের পৃথিবী তার সিদ্ধান্তকে আর টলাতে পারে না। তাই শ্রীকৃষ্ণ আমাদের শেখান, সত্যিকারের যুদ্ধ বাইরে নয়, আমাদের নিজেদের ভেতরে। তলোয়ার তীর ধনুক বাইরের শত্রুর জন্য, কিন্তু আসল বীর সেই যে নিজের চিন্তা, ভয় এবং অস্থিরতাকে জয় করতে পারে। যখন মানুষ নিজের মনের মালিক হয়ে ওঠে তখন সে পৃথিবীর সবচেয়ে স্বাধীন সত্তা হয়ে যায়। তখন সে সবকিছু অর্জন করতে পারে, কারণ তার ভেতরের শক্তি অসীম হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ফলের আশা না করে ভালোবাসা দিয়ে কর্ম করে সেই প্রকৃত মুক্ত। নিঃস্বার্থ কর্ম। কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে নিজের প্রিয় জিনিসগুলোকেও অপছন্দ হতে শুরু করে। যে জিনিসগুলো একসময় আমাদের হৃদয়ের খুব কাছের ছিল সেগুলোই একসময় বোঝা মনে হয়। এটাই সেই সময় যখন আমাদের মন বিভ্রান্ত হয়ে পড়ে, স্বপ্নগুলো ম্লান হয়ে যায় আর নিজের নেওয়া সিদ্ধান্তগুলো ভুল মনে হতে থাকে। এই পরিবর্তন একদিনে আসে না, ধীরে ধীরে আমাদের ভেতরে বাড়তে থাকে, যতক্ষণ না আমরা বুঝতে পারি যে আমরা নিজের কাছেই অপরিচিত হয়ে গেছি। মানুষ আর সম্পর্কও ঠিক এমনই। যতদিন কারো তোমার প্রয়োজন থাকে ততদিন তারা পাশে থাকার বড় বড় প্রতিশ্রুতি দেয়, আর যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন তারা চিনতেও অস্বীকার করে। এটাই পৃথিবীর নিয়ম। যতদিন তুমি সফল এবং উজ্জ্বল ততদিন সবাই তোমার কাছে আসতে চায়, কিন্তু পরিস্থিতি বদলালেই মানুষও রং বদলে ফেলে। যারা একসময় তোমার প্রশংসা করতে ক্লান্ত হতো না তারাই পরে তোমার পিছনে তোমাকে নিয়ে হাসাহাসি করতে পারে। তাই জীবনে কারো কাছ থেকে অতিরিক্ত আশা রেখো না, কারণ বিশ্বাস যত গভীর হয় আঘাতও তত গভীর হয়। জীবন কাউকে সহজ পথ দেয় না। যারা এগিয়ে গেছে তারা সবাই নিজের কষ্টের সঙ্গে লড়াই করেই এগিয়েছে। জীবনে সেই মানুষই সফল হয় যে সমস্যার মুখোমুখি হতে পারে আর যে রাগ অভিমান ভাঙিয়ে সম্পর্ককে ধরে রাখতে পারে। প্রতিটি সমস্যা আমাদের কিছু শেখাতে আসে, আর প্রতিটি সংগ্রাম আমাদের আগের থেকে আরও শক্তিশালী করে তোলে। যারা পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোর সাহস রাখে তারাই এই পৃথিবীতে নিজের আলাদা পরিচয় তৈরি করতে পারে। কিন্তু আসল শক্তি শরীরের নয়, আসল শক্তি হলো মনের। যদি তোমার মন শান্ত থাকে তাহলে কোনো সমস্যাই তোমাকে দুর্বল করতে পারবে না। তাই যদি জীবনে সুখী থাকতে চাও নিজেকে একটি শান্ত হ্রদের মতো বানাও, যেখানে কেউ যদি জ্বলন্ত আগুনের টুকরোও ফেলে তবুও তা নিজে থেকেই নিভে যাবে। এই পৃথিবী তোমাকে উস্কানি দেবে, রাগিয়ে তুলবে, কিন্তু তুমি যদি ভেতর থেকে শান্ত। দুঃখের মধ্যেই মানুষের আত্মার শক্তি জেগে ওঠে, আর সেই শক্তি তার ভাগ্য বদলে দেয়। যে মানুষ দুঃখকে ধৈর্যের সাথে সহ্য করতে পারে সেই মানুষই ইতিহাস তৈরি করে। মনে রেখো, শান্ত মনের মধ্যেই ভাগ্যের আলো জ্বলে। শান্ত হও বন্ধু। তোমার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু একটা বড় পরিকল্পনার অংশ। যখন দুঃখ আসে তখন সেটা তোমাকে ভাঙার জন্য নয়, তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য। সময় লাগবে, অবশ্যই লাগবে, কিন্তু একদিন যখন তোমার ভাগ্য উজ্জ্বল হবে তখন মানুষ জিজ্ঞেস করবে,
তুমি কিভাবে পারলে? আর তুমি হেসে বলবে, এই কষ্টগুলোই আমাকে শিখিয়েছে। যখন জীবন কষ্টে ভরে যায় তখন একটু থেমে নিজের আত্মার কথা শোনো, কারণ ভাগ্য সুখে নয়, দুঃখের মধ্যেই তৈরি হয়। যে মানুষ দুঃখের মধ্যেও নিজেকে শান্ত রাখতে পারে সেই মানুষই পৃথিবীতে আলো ছড়ায়। তুমি থেমে যাওনি, তুমি প্রস্তুতি নিচ্ছ, আর প্রতিটি প্রস্তুতির পরেই সাফল্য আসে। আজ যে দুঃখ তোমাকে কাঁদাচ্ছে, কাল সেটাই তোমার সবচেয়ে বড় শিক্ষক হবে। মনে রেখো, ভাগ্য উজ্জ্বল হওয়ার আগে আগুনে পুড়তে হয়। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি একাকিত্ব ঈশ্বরের পক্ষ থেকে একটা প্রস্তুতি। কারণ আত্মা যখন জেগে ওঠে তখনই সত্যিকারের ভাগ্য সামনে আসে, আর সেই জাগরণ আসে দুঃখ থেকেই। তাই ভয় পেও না, ক্লান্ত হও না, তোমার ভাগ্য তোমার ধৈর্যের অপেক্ষায় আছে। যেমন অন্ধকারের পরে সূর্য ওঠে, তেমনি দুঃখের পরে সুখ আসে, আর সেই আলো কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। মানুষ অনেক সময় আমাদের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু পরে হৃদয় বলে, যদি আমরাও তাদের মতো হয়ে যাই তাহলে আমাদের আর তাদের মধ্যে পার্থক্য কোথায় থাকবে? এই পৃথিবীতে গরিব মানুষকে সবাই এড়িয়ে চলে, আর ধনী মানুষের পিছনে সবাই দৌড়ায়। আগে বলা হতো দুঃখ ভাগ করলে কমে, কিন্তু আজকের সময় বলে একাই কাঁদো, কিন্তু নিজের কষ্ট কাউকে বলার ভুল করো না। যে পাশে থেকেও তোমার পাশে থাকে না, তার থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য। কিছু না করে আফসোস করার থেকে কিছু করে আফসোস করা অনেক ভালো। অনেকে বলে সঙ্গের প্রভাব পড়ে, কিন্তু সত্যি হলো কাঁটা কখনো সুগন্ধ দিতে পারে না, আর ফুল কখনো কাউকে কাটার মতো আঘাত দেয় না। তাই ভালোবাসো শুধু নিজের কাজকে এবং ঈশ্বরকে, কারণ এই দুটো কখনো বিশ্বাসঘাতকতা করে না। আপন মানুষদের ওপরও ঠিক ততটাই বিশ্বাস রাখো যতটা তুমি ওষুধের ওপর রাখো। একটা কলম তখনই সুন্দর লিখতে পারে যখন সেটা একটু নত হয়ে চলে। ঠিক তেমনি মানুষও তখনই বড় হয় যখন তার মধ্যে নম্রতা থাকে। যার আত্মবিশ্বাস নেই সে শক্তিশালী হয়েও ভীতু, আর বুদ্ধিমান হয়েও বোকা। লোভ শুধু ততটাই ভালো যতটা তোমার আত্মসম্মান বিক্রি করতে না হয়। কিছু মানুষ ওষুধের মতো, তাদের কথা শুনলেই সব কষ্ট দূর হয়ে যায়। ভুল করলে পাশে থাকা মানুষ অনেক পাওয়া যায়, কিন্তু ভুল বুঝিয়ে ঠিক পথে আনে এমন মানুষ খুবই কম। যদি কেউ তোমার ভরসার যোগ্য হয় তাহলে তুমিও তার বিশ্বাসের মর্যাদা দাও, কারণ মানুষ সবচেয়ে বেশি আশা রাখে সেই মানুষের কাছেই যাকে সে নিজের সবচেয়ে কাছের বলে মনে করে। যদি দেখতে চাও কে আসল, তাহলে একবার নিজের অধিকার চেয়ে দেখো, সব পরিষ্কার হয়ে যাবে। যে সম্পর্কই হোক, বন্ধুত্ব বা ভালোবাসা, পারস্পরিক সম্মান আর বিশ্বাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আমি আমার পিঠে গাঁথা ছুরির হিসাব করলাম, দেখলাম যতজনকে আমি জড়িয়ে ধরেছিলাম ঠিক ততটাই আঘাত পেয়েছি। তাই নিজেকে নিজেই সামলে চলতে শিখো, কারণ আজকাল মানুষের মানসিকতা অনেক নিচে নেমে গেছে। ঘড়ি ঠিক করার লোক অনেক পাওয়া যায়, কিন্তু নিজের সময় নিজেকেই ঠিক করতে হয়। কাউকে এতটা গুরুত্ব দিও না যাতে সে তোমাকে তুচ্ছ ভাবতে শুরু করে। সুখ কি জানো? যখন তোমাকে ডাক্তার খুঁজতে হয় না আর পুলিশ তোমাকে খুঁজে বেড়ায় না, সেটাই আসল সুখ। আপনজনদের সাথে খেলো না, কারণ যদি জিতে যাও তাহলে হয়তো অনেক কিছু হারিয়ে ফেলবে। মনে রেখো, ভালোবাসা আর ঘৃণা একই হৃদয় থেকেই জন্মায়। যদি মন পরিষ্কার থাকে তাহলে তাই নিজের মধ্যে আত্মসম্মান রাখো, নইলে মানুষ তোমাকে সেখানেও চেপে ধরবে যেখানে তোমার অধিকার আছে। যতই বড় বাড়ি বা ধন সম্পদ থাকুক, যদি জীবনে ভালোবাসা না থাকে তাহলে সবই ধুলো সমান। প্রতিদিন ঝগড়া হোক, তর্ক হোক, কিন্তু পরিবারের থেকে দূরে যাওয়ার কথা কখনো ভাবো না, কারণ গাছ থেকে পড়ে যাওয়া পাতার কোনো মূল্য থাকে না। নিজের ভেতরের শিশুটাকে বাঁচিয়ে রাখো, কারণ অতিরিক্ত বুদ্ধিমান হয়ে গেলে জীবন নিরস হয়ে যায়। মনে রাখো, মরতে তো একাই হবে, কিন্তু বাঁচতে চাই আমরা আপনজনদের সাথে। বন্ধুত্ব আর সম্পর্ক সম্মানের নয়, এগুলো অনুভূতির উপর চলে।
সম্পর্ক ব্যবহার করার জন্য নয়, একজন আরেকজনের যত্ন নেওয়ার জন্য। কাজ শেষ হলে মানুষ নিজের আসল রূপ দেখায়, তার আগে প্রয়োজনের জন্য কাছে আসে। কঠিন সময়ে একজন সত্যিকারের বন্ধুই পাশে থাকে, বাকিরা আগে তোমার সামর্থ্য দেখে। অনেক সময় আমরা ভুল না করেও ভুল স্বীকার করি, শুধু এই ভয়ে যেন নিজের মানুষটা রাগ না করে। যদি তোমার চিন্তা ভালো হয়, তোমার মনই মন্দির। যদি তোমার আচরণ ভালো হয়, তোমার শরীরই মন্দির। আর যদি দুটোই ভালো হয়, তাহলে তোমার পুরো জীবনটাই এক মন্দির। মনে রেখো, ফুলের সুগন্ধ শুধু হাওয়ার দিকে ছড়ায়, কিন্তু একজন ভালো মানুষের গুণ চারদিকে ছড়িয়ে পড়ে। যদি কাউকে খুঁজতেই চাও, তাহলে এমন কাউকে খুঁজো যে তোমার যত্ন নেয়, কারণ ব্যবহার করার মানুষ তো অনেক পাওয়া যাবে। আচরণই সেই সিঁড়ি যার মাধ্যমে তুমি মানুষের চোখে উঠতেও পারো, নামতেও পারো। কারো চোখে জল এনে যদি পূজা করো, তাতে কোনো লাভ নেই, কিন্তু যদি প্রতিদিন একজন মানুষকেও হাসাতে পারো, তাহলে আলাদা করে পূজার দরকার পড়ে না। বন্ধু, বড় স্বপ্ন দেখো, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার সাহসও রাখো। জয় শ্রী রাধে কৃষ্ণ। তুমি কি কখনো ভেবেছ, এত ভালো থাকার পরও জীবনে কেন কষ্ট আসে? এত সৎ থাকার পরও মানুষ কেন ভুল বোঝে? এত চেষ্টা করার পরও কেন কোনো ফল চোখে পড়ে না? আজ তুমি ক্লান্ত, মানুষের কথায় আহত, এত পরিশ্রম করেও নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। তোমার ভেতরে প্রশ্ন উঠছে, আমি কি তবে কোথাও ভুল করছি? এই একই প্রশ্ন একদিন করেছিলেন অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তার হাত কাঁপছিল, চোখ ভেজা, মন ভরা দ্বিধায়। সামনে আপনজন, পেছনে দায়িত্ব। ঠিক সেই মুহূর্তে তার সামনে দাঁড়িয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি যে কথা বলেছিলেন তা শুধু অর্জুনের জন্য ছিল না, তা ছিল আজকের তোমার জন্যও, এই ক্লান্ত, ভেঙে পড়া, দিশেহারা তোমার জন্য। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, কাজ থেকে কখনো পালিও না, কাজ করাই তোমার ধর্ম, কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। এই একটি বাক্য বদলে দিতে পারে পুরো জীবন। কারণ আমরা কাজ করি ঠিকই, কিন্তু অজান্তেই ফলের দাস হয়ে যাই। আমরা ভালো কাজ করি, কিন্তু মনে মনে প্রশংসার অপেক্ষায় থাকি। আমরা সাহায্য করি, অথচ ভেতরে ভেতরে প্রতিদানের আশা বুনি। আর যখন সেই প্রতিদান আসে না, মন ভেঙে যায়, বিশ্বাসে ফাটল ধরে, ভেতর থেকে নীরব কান্না উঠে আসে। সৎ কাজ আসলে কি? সৎ কাজ মানে শুধু ভালো কাজ করা নয়। সৎ কাজ মানে সত্যের পথে বুক চিতিয়ে দাঁড়ানো, নিজের দায়িত্ব পালন করা, অন্যায়ের বিরুদ্ধে সাহস রাখা এবং নিজের সবটুকু ঈশ্বরকে সঁপে দেওয়া। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কাজে, তার ফলে নয়। একবার ভেবে দেখো তো, যদি তুমি ফলের ভয় ছাড়তে পারো, যদি তুমি মানুষের প্রশংসার আশা ছেড়ে দিতে পারো, যদি তুমি শুধু নিজের কর্তব্যে স্থির থাকতে পারো, তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না। আজ তোমার মন এত অস্থির কেন? কারণ তুমি ফল নিয়ে ভাবছো, কারণ তুমি অন্যের কথার দাস হয়ে আছো, কারণ তুমি নিজের আসল মূল্যটাই ভুলে গেছো। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ কোনো স্বার্থ ছাড়া কাজ করে, সে কখনো কাজের জালে আটকা পড়ে না। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একজন ফলের আশায় কাজ করে, আর একজন নিজের দায়িত্ব ভেবে কাজ করে। প্রথমজন হতাশ হয়, আর দ্বিতীয়জন থাকে শান্ত। আবেগের সবচেয়ে বড় সত্যিটা কি জানো? তুমি যখন কাউকে ভালোবাসো, সেটা যদি নিঃস্বার্থ হয়, সেটাই সৎ কাজ। তুমি যখন পরিবারের জন্য কষ্ট সহ্য করো, সেটা যদি দায়িত্ববোধ থেকে হয়, সেটাই সৎ কাজ। তুমি যখন অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়াও, সেটা যদি সত্যের জন্য হয়, সেটাই সৎ কাজ। কিন্তু এর মধ্যে যদি একটুও স্বার্থ মিশে যায়, তবে তা আর সৎ থাকে না। শ্রীকৃষ্ণের ডাক হলো, তুমি শুধু তোমার দায়িত্ব পালন করে যাও, ফল, জয় কিংবা পরাজয় সব আমার হাতে ছেড়ে দাও। ভেবে দেখো, যদি আজ থেকেই তুমি এই একটা শিক্ষা মেনে চলতে পারো, তাহলে তোমার মনে আর কোনো ভয় থাকবে না, অস্থিরতা থাকবে না, হতাশা থাকবে না। কারণ তখন তুমি ফলের নয়, সত্যের পথের যাত্রী হবে। আজ যদি তুমি ক্লান্ত হয়ে পড়ো, আজ যদি নিজেকে খুব একা লাগে, আজ যদি মনে হয় আমার কি সৎ থাকাটাই ভুল হলো, তাহলে মনে রেখো, সৎ কাজ কখনো বৃথা যায় না। হয়তো সময় লাগতে পারে, কিন্তু ঈশ্বর কখনো চুপ থাকেন না। শ্রীকৃষ্ণ সব দেখছেন, তিনি শুধু অপেক্ষা করছেন কখন তুমি ফলের ভয় ছেড়ে সাহস নিয়ে সত্যের পথে এগিয়ে যাবে। এই ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকো,
কারণ আজ তুমি জানতে চলেছ কিভাবে সৎ কাজ তোমার ভাগ্য, মন, সম্পর্ক আর পুরো জীবনটাকে বদলে দিতে পারে। আজ হয়তো তোমার জীবনের মোড়টাই ঘুরে যাবে। পরের অংশে আমরা জানব সৎ কাজের গভীর সত্যিগুলো। তুমি এতক্ষণ শুনলে সৎ কাজ কি, কিন্তু এখন প্রশ্ন হলো, কেন সৎ মানুষরাই জীবনে বেশি কষ্ট পায়? এই একই প্রশ্ন অর্জুনও করেছিলেন। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি একেবারে ভেঙে পড়েছিলেন। তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে এমন এক সত্যি কথা বলেছিলেন যা আজও পৃথিবীর প্রতিটি ভাঙা মনের জন্য একদম সত্যি। কষ্টই তোমাকে খাঁটি করে। শ্রীকৃষ্ণ বললেন, আগুনে পুড়ে যেমন সোনা খাঁটি হয়, তেমনি কষ্ট পেয়ে মানুষের ভেতরটা আরও শক্ত হয়। একবার ভাবো তো, যদি তোমার জীবনে কোনো বাধাই না আসতো, তাহলে কি তুমি আজকের তুমি হতে পারতে? আজ তুমি যে কষ্টটা পাচ্ছ সেটা কোনো শাস্তি নয়, সেটা আসলে আগামী দিনের প্রস্তুতি। দ্বিতীয় শিক্ষা, কাজের 3টি স্তর বা গভীর শিক্ষা। শ্রীমদ্ ভগবদ্ গীতার শিক্ষায় কাজের 3টি রূপ আছে। 1. সকাম কর্ম, যেখানে ফলের লোভ থাকে, আমি কাজটা করব যাতে আমার লাভ হয়। এখানে কোনো শান্তি নেই, আছে শুধুই দুশ্চিন্তা। 2. নিষ্কাম কর্ম, যেখানে শুধু দায়িত্ববোধ আছে কিন্তু কোনো লোভ নেই। এটাই হলো সৎ কাজের সবচেয়ে সেরা রূপ। 3. বিকর্ম, যা অন্যায়ের পথে করা হয়। এটি মানুষকে শুধু অন্ধকারের দিকেই টেনে নিয়ে যায়। আজ থেকে এটা নিজের জীবনে মিলিয়ে দেখো। যখন তুমি অফিসে কাজ করবে, ফলের কথা ভেবে নয়, নিজের দায়িত্ব ভেবে করো। যখন তুমি পরিবারের জন্য কোনো ত্যাগ করবে, প্রশংসার আশায় নয়, স্রেফ ভালোবাসা থেকে করো। যখন তুমি কাউকে সাহায্য করবে, বিনিময়ে কিছু চাওয়ার জন্য নয়, মানবতার খাতিরে করো। তোমার জীবনের এই একটা ছোট পরিবর্তন তোমার মনে এক জাদুকরী শান্তি এনে দেবে। একটা গোপন সত্যি কথা বলি, শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের মনকে জয় করেছে সে পুরো পৃথিবী জয় করেছে। সমস্যা আসলে বাইরের পৃথিবীতে নয়, সমস্যা হলো আমাদের ভেতরের মোহে। যেদিন তুমি ফলের চিন্তা ছেড়ে দিতে পারবে, সেদিন তোমার সব ভয় কেটে যাবে, সেদিন সব হতাশা ভেঙে চুরমার হয়ে যাবে, সেদিন তুমি সত্যিই স্বাধীন হবে। তুমি হয়তো ভাবছো, আমি কি এতদিন ভুল পথেই ছিলাম? না, তুমি ভুল ছিলে না, তুমি শুধু ফলের দাস হয়েছিলে। আজ থেকে তুমি নিজের কর্তব্যের এক নিবেদিত যোদ্ধা হবে। মনে রেখো, সৎ কাজ মানে দুর্বল হওয়া নয়, সৎ কাজ মানে সাহসী হওয়া, নিজের সত্যের পথে অবিচল থাকা। আর যখন তুমি এই পথে হাঁটবে, স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার রথের সারথি হয়ে পাশে দাঁড়াবেন। পরের অংশে আমরা জানব কিভাবে সৎ কাজ তোমার ভাগ্য বদলে দেয়, কাজের ফল কিভাবে কাজ করে, আর কেন কখনো কখনো একটু দেরি হলেও ন্যায়ের জয় নিশ্চিতভাবেই হয়। তৃতীয় শিক্ষা, কর্মফল, ভাগ্য আর ন্যায়ের চূড়ান্ত জয়। তুমি কি কখনো ভেবেছ, আমি তো কারো খারাপ করিনি, তাহলে আমার জীবনে এত ঝড় কেন? এই প্রশ্নটা নতুন নয়, মানুষের মনের সবচেয়ে পুরনো প্রশ্ন এটি। আর এর উত্তর দিয়ে গেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই অমর বাণীতে। কর্মফলের এক অদৃশ্য নিয়ম আছে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যেমন বীজ বুনবে ঠিক তেমন ফলই পাবে, কিন্তু সেই ফল কখন পাবে তা ঠিক করে সময় আর ঈশ্বর। অনেক সময় আমরা ভাবি ভালো কাজ করলেই সাথে সাথে তার ফল পেয়ে যাব, কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। একটা বীজ মাটির নিচে অনেক দিন অন্ধকারে থাকে, মাটির চাপে পড়ে, জলে ভেজে, তারপর একদিন সেখান থেকে চারা গাছ বের হয়। তোমার সৎ কাজটাও ঠিক তেমনই। আজ তুমি হয়তো কষ্ট পাচ্ছ, কিন্তু হয়তো এই কষ্টই একদিন তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যা তুমি আগে কখনো কল্পনাও করনি। চতুর্থ শিক্ষা, ভাগ্য কি সত্যিই বদলায়? অনেকেই বলে সবই তো ভাগ্যে লেখা, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্য আগে থেকে স্থির করা থাকে না, ভাগ্য তৈরি হয় তোমার নিজের কাজে। তুমি যদি প্রতিদিন সততার সাথে কাজ করো, সত্যে অটল থাকো, নিজেকে একটু একটু করে ভালো করো, তাহলে ধীরে ধীরে তোমার ভাগ্যের পথও বদলাতে শুরু করবে। ভাগ্য হলো আমাদের পুরনো কাজের ফল, আর আজকের কাজ হলো আমাদের আগামী দিনের ভাগ্য। পঞ্চম শিক্ষা, ন্যায়ের জয় কেন এত দেরিতে হয়? কারণ ঈশ্বর সঠিক সময় বিচার করেন, আমাদের দেওয়া সময় অনুযায়ী নয়। অনেক সময় দেখে মনে হয় যারা অন্যায় করে তারা বুঝি খুব সুখে আছে, কিন্তু সেই সুখ বেশি দিনের নয়। শ্রীকৃষ্ণের কথা হলো, অধর্ম বা অন্যায় কখনো চিরস্থায়ী হতে পারে না। ন্যায় হয়তো একটু দেরিতে আসতে পারে, কিন্তু তা আসবেই। যখন মনটা ভেঙে টুকরো হয়ে যায়, যখন তুমি খুব কাছের মানুষের কাছে ধোঁকা খাও, যখন এত পরিশ্রমেরও কোনো দাম পাও না, যখন নিজের মানুষগুলোও তোমার পাশে দাঁড়ায় না, তখন শুধু মনে রেখো, তোমার এই সৎ কাজগুলোই তোমার অদৃশ্য ঢাল।
তুমি হয়তো আজ নিজের চোখের সামনে এর ফল দেখতে পাচ্ছ না, কিন্তু ভেতরে ভেতরে তোমার চরিত্র শক্ত হচ্ছে, তোমার মনটা ইস্পাতের মতো মজবুত হচ্ছে, তোমার ভেতরে একেবারে নতুন এক মানুষের জন্ম হচ্ছে। তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় জয় কোনটা? নিজের ওপর জয়, নিজের রাগ, লোভ আর হতাশার ওপর জয়। যেদিন তুমি ফলের এই দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে পারবে, সেদিন এই পৃথিবীতে কেউ তোমাকে ভাঙতে পারবে না। চূড়ান্ত সত্যি কথাটা হলো, শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে মানুষ আমাকে ভক্তি ভরে স্মরণ করে এবং নিজের সব কাজ আমাকে সমর্পণ করে, আমি তাকে কখনো ছেড়ে যাই না। এই কথা শুধু অর্জুনের জন্য ছিল না, এটা তোমার জন্যও বলা। তুমি যদি আজ থেকেই এই সিদ্ধান্ত নাও যে আমি শুধু সৎপথে কাজ করে যাব আর ফলটা ঈশ্বরের হাতে ছেড়ে দেব, তাহলে দেখবে তোমার মনের ভয় কমে গেছে, দুশ্চিন্তা দূর হয়ে গেছে, মনটা একদম শান্ত হয়ে গেছে। মনে রেখো, সৎ কাজ কখনো বৃথা যায় না। আজ না হোক কাল, এই জন্মে না হোক পরের জন্মে, তার ফল তুমি নিশ্চিত পাবেই। ষষ্ঠ শিক্ষা, তুমি একা নও, তোমার রথের সারথি তোমার সাথেই আছেন। তুমি শুধু সামনের দিকে এগিয়ে চলো। পরের অংশে আমরা জানব কিভাবে প্রতিদিনের জীবনে এই সৎ কাজকে একটা অভ্যেসে বদলে ফেলা যায়, কিভাবে ভয় আর লোভ কাটিয়ে ওঠা যায়, আর কিভাবে মনের ভেতরের সত্যিকারের আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে তোলা যায়। পরের অধ্যায়ে আমরা শিখব সৎ কাজকে কিভাবে নিজের জীবনের শক্তিতে রূপান্তর করতে হয়। এতক্ষণ তুমি শুনলে সৎ কাজের আসল মানে কি, কর্মফলের রহস্য কি, ভাগ্য আর ন্যায়ের গভীর সত্যিগুলো কি। এবার প্রশ্ন হলো, প্রতিদিনের এই সাধারণ জীবনে তুমি সৎ কাজকে কিভাবে নিজের অভ্যেসে পরিণত করবে? 1. দিনের শুরুটা হোক সমর্পণের মধ্য দিয়ে। ঘুম থেকে উঠেই মনে মনে বলো, আজকের সব কাজ আমি ঈশ্বরকে সঁপে দিলাম। স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে শিখিয়েছেন, যে কাজ ঈশ্বরকে উৎসর্গ করে করা হয় সেই কাজ কখনো মানুষকে বেঁধে রাখে না। তুমি অফিসে যাও, ব্যবসা করো বা পড়াশোনা করো, সব কিছুর আগে মনে মনে একবার বলো, ঈশ্বর, এই কাজ তোমার জন্য। দেখবে তখন কাজ আর কোনো বোঝা মনে হবে না, সেটা একটা পূজায় পরিণত হবে। 2. ফলের দিকে নয়, কাজের মানের দিকে মন দাও। তুমি যখন শুধু ফলের চিন্তা করো, তখন মনে ভয় জন্ম নেয়, যদি না পারি, যদি ব্যর্থ হই। কিন্তু যখন তুমি কাজটা ভালোভাবে করার দিকে মন দাও, তখন তুমি নিজের সেরাটা দিতে পারো। সাফল্য তখন নিজে থেকেই তোমার পিছু নেয়, তোমাকে আর সাফল্যের পেছনে দৌড়াতে হয় না। 3. রাগ আর লোভকে জয় করো। শ্রীকৃষ্ণ আগেই সতর্ক করেছিলেন, রাগ থেকে মোহ আসে, মোহ থেকে মানুষ দিশেহারা হয়, আর দিশেহারা হলে পতন নিশ্চিত। তুমি যদি সৎ কাজ করতে চাও, তবে সবার আগে নিজের মনকে শান্ত করা শিখতে হবে। কেউ অপমান করলে প্রতিশোধ নিও না, নীরবতাকে বেছে নাও। কেউ তোমার দাম না দিলে হতাশ হয়ো না, নিজের আসল মূল্যটাকে মনে করো। এটাই হলো সত্যিকারের শক্তি। 4. কষ্টকে শত্রু নয়, নিজের শিক্ষক বলে ভাবো। যে কষ্টটা তোমাকে কাঁদিয়েছিল, সেটাই কিন্তু তোমাকে ভেতর থেকে আরও গভীর করেছে। যে ব্যর্থতা তোমাকে থামিয়ে দিয়েছিল, সেটাই তোমাকে একটা নতুন পথ দেখিয়েছে। সৎ কাজ মানে এই নয় যে তুমি সবসময় হাসি মুখে থাকবে। সৎ কাজ মানে হলো কাঁদতে কাঁদতেও নিজের সত্যের পথে অবিচল থাকা। অর্জুনও কিন্তু একসময় ভেঙে পড়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ঠিকই ঘুরে দাঁড়ালেন, কারণ তার পাশে ছিলেন শ্রীকৃষ্ণ। ঠিক তেমনি তোমার পাশেও তিনি আছেন, তুমি একা নও। জীবন বদলে দেওয়ার চূড়ান্ত প্রতিজ্ঞাটা আজ নিজের মনে মনে করো। 1. আমি সৎ কাজ করে যাব। 2. কাজের ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেব। 3. কোনো অন্যায়ের সামনে মাথা নত করব না। 4. নিজের মনকে জয় করার চেষ্টা করব। যেদিন তুমি নিজের কাছে এই প্রতিজ্ঞাটা করতে পারবে, ঠিক সেদিন থেকেই তোমার জীবনটা বদলাতে শুরু করবে। আগামী বাণীতে আমরা জানব সৎ কাজ মানে শুধু ভালো মানুষ হওয়া নয়, সৎ কাজ মানে সাহসী হওয়া, সত্যে অটল থাকা, ফলের মায়া থেকে মুক্ত হওয়া। আর যখন তুমি এই পথে হাঁটবে, তোমার জীবন শুধু সফলই হবে না, তা অনেক বেশি অর্থপূর্ণ হয়ে উঠবে। মনে রেখো, সৎ কাজ কখনো বৃথা যায় না। আজ না হোক কাল, তোমার এই সত্যের পথেই তোমাকে জয়ের দিকে নিয়ে যাবে। তুমি শুধু সামনের দিকে এগিয়ে চলো। উপসংহার, ভেতরের যুদ্ধে জেতাই হলো আসল সৎ কাজ। এখন আর যুদ্ধক্ষেত্রটা বাইরের দুনিয়ায় নেই, যুদ্ধ এখন চলছে তোমার নিজের ভেতরে। ভয়ের সাথে সাহসের লড়াই, লোভের সাথে ধর্মের লড়াই, হতাশার সাথে বিশ্বাসের লড়াই। এই কুরুক্ষেত্রটা আজ তোমার মন,
আর সেই মনেই আজও রথের আসনে বসে আছেন শ্রীকৃষ্ণ। এখন আসল প্রশ্ন হলো, তুমি কি ফলের জন্য বাঁচবে নাকি সত্যের জন্য? তুমি কি মানুষের প্রশংসার দাস হয়ে থাকবে নাকি নিজের বিবেকের কথা শুনবে? শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের শেখায়, যে মানুষ নিজের সত্যের পথে অটল থাকে সে কখনো হেরে যায় না। হার হয়তো শরীরে হয়, কিন্তু আত্মায় কখনো পরাজয় নেই। আত্মাকে নাড়া দেওয়ার মতো একটা সত্যি কথা বলি, ভেবে দেখো তো, এই পৃথিবীতে সবাই যদি শুধু নিজের লাভের কথা ভাবতো, তাহলে মানবতা কোথায় গিয়ে দাঁড়াতো? একজন মা যখন রাত জেগে সন্তানের জন্য ত্যাগ স্বীকার করেন, তিনি কোনো ফল চান না, তিনি শুধু ভালোবাসেন। একজন সৈনিক যখন সীমান্তে দাঁড়িয়ে জীবন দিয়ে দেন, তিনি কোনো প্রশংসা চান না, তিনি শুধু নিজের দায়িত্ব পালন করেন। এই নিঃস্বার্থ ভালোবাসাই হলো সৎ কাজের আসল রূপ। যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, শুধু মনে রেখো, তোমার প্রতিটি সৎ চিন্তা, প্রতিটি সৎ চেষ্টা, প্রতিটি সত্যি কথা বলা, সব কিছুই অদৃশ্যভাবে তোমার চরিত্র গড়ে তুলছে। আজ হয়তো কেউ তোমার এই চেষ্টা দেখছে না, কিন্তু ঈশ্বর সব দেখছেন, আর তিনি চুপ থাকলেও কখনো অন্যায় সহ্য করেন না। আজকের চূড়ান্ত উপলব্ধি বা সপ্তম শিক্ষা, সৎ কাজ মানে কি? সত্যে স্থির থাকা, নিজের কর্তব্যে অবিচল থাকা, ফলের মায়া ত্যাগ করা, আর ঈশ্বরের উপর অগাধ বিশ্বাস রাখা। যেদিন তুমি মন থেকে বুঝতে পারবে যে আমি শুধু কাজ করার মালিক, ফলের মালিক একমাত্র ঈশ্বর, সেদিন তোমার ভেতর থেকে সব ভয় ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে। জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ডাক আজ থেকেই শুরু করো। ছোট ছোট কিছু সৎ কাজ, ছোট ছোট কিছু সত্য সিদ্ধান্ত, ছোট ছোট কিছু নিঃস্বার্থ ত্যাগ। এই ছোট কাজগুলোই একদিন তোমাকে একজন অসাধারণ মানুষ করে তুলবে। স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ওঠো, লড়াই করো। আজ সেই ডাক তোমার জন্য। ওঠো, নিজের ভেতরের অন্ধকারের বিরুদ্ধে লড়াই করো, নিজের ভয়কে জয় করো, সৎ কাজের পথে শক্ত হয়ে দাঁড়াও। কারণ সৎ কাজ কখনো বৃথা যায় না, সত্য কখনো হেরে যায় না। আর যে মানুষ ধর্মের পথে অটল থাকে, স্বয়ং শ্রীকৃষ্ণ তার পাশে থাকেন। এই গল্পটা এখানেই শেষ নয়, এটা আজ থেকে তোমার নতুন জীবনের শুরু। চূড়ান্ত জাগরণ, যখন সৎ কাজই হয়ে ওঠে তোমার পরিচয়। তুমি এতক্ষণ অনেক কথা শুনলে, এবার সময় জেগে ওঠার। কারণ ভালো কথা শোনা খুব সহজ, কিন্তু সেই শিক্ষাকে নিজের জীবনে কাজে লাগানো অনেক কঠিন। আর ঠিক এই জায়গাতেই বেশিরভাগ মানুষ থেমে যায়। আজ নিজের জীবনের আয়নায় একবার তাকাও, একবার চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যিই সৎ কাজ করছি, নাকি শুধু মানুষের চোখে নিজেকে ভালো সাজাতে চাইছি? আমি কি শুধু ফলের আশায় কাজ করি, নাকি নিজের কর্তব্যের খাতিরে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাকেই খুঁজে বের করতে হবে। কারণ কুরুক্ষেত্র এখন আর কোনো পুরনো ইতিহাস নয়, এটা আমাদের প্রতিদিনের জীবন। আর সেই জীবনের রথের সারথি আজও আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। যখন এই পৃথিবী তোমাকে ভুল বুঝবে, তুমি যদি সত্যের পথে চলো, সবাই কিন্তু তোমাকে বুঝবে না। কেউ তোমাকে নিয়ে হাসবে, কেউ তোমার বিরোধিতা করবে, কেউ হয়তো বলবে, এত সৎ হয়ে কি লাভ? ঠিক সেই সময়টায় শুধু মনে রেখো, সৎ কাজ কোনো লাভের জন্য নয়, সৎ কাজ হলো আত্মার মুক্তির জন্য। শ্রীমদ্ ভগবদ্ গীতার শিক্ষা একদম পরিষ্কার, অন্যের পথ নকল করার চেয়ে নিজের ধর্মের পথে চলা অনেক বেশি শ্রেষ্ঠ। অন্যেরা কি করছে তা দেখে প্রভাবিত হও না, তুমি নিজের সত্যের পথে অটল থাকো। মনের ভয় কিভাবে ভাঙবে? ভয় আসে কিছু হারানোর চিন্তা থেকে। সম্মান হারানোর ভয়, টাকা হারানোর ভয়, সম্পর্ক হারানোর ভয়। কিন্তু যখন তুমি ফলের আশা ছেড়ে দাও, তখন তোমার ভেতর থেকে ভয়ও চলে যায়। কারণ তখন তুমি জানো, আমি শুধু আমার দায়িত্বটুকু পালন করছি, বাকি ফল ঈশ্বরের হাতে। অষ্টম শিক্ষা, সৎ কাজের এক অদৃশ্য শক্তি আছে। সৎ কাজ তিনভাবে মানুষকে বদলে দেয়। এটা তোমার মনকে শান্ত করে, তোমার চরিত্রকে মজবুত করে, আর তোমার আত্মাকে মুক্ত করে। এটা শুধু কোনো ধর্মীয় কথা নয়, এটা এক গভীর মানসিক এবং আধ্যাত্মিক বিজ্ঞান। যে মানুষ নিঃস্বার্থভাবে কাজ করে, তার ভেতরে কোনো অপরাধ বোধ থাকে না। রাতে তার ঘুমটা খুব শান্তিতে হয়, তার মনটা একদম হালকা থাকে। শেষ উপলব্ধি, তুমি একা নও। যখন তুমি সত্যের পথে হাঁটো, তখন নিজেকে খুব একা মনে হতে পারে, কিন্তু মনে রেখো, যে মানুষ সত্যের পথে থাকে, তার পাশে একটা অদৃশ্য শক্তি সব সময় ছায়ার মতো থাকে। স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু যুদ্ধ জেতাননি,
তিনি তাকে নিজের ভেতরের ভয়টাকে জয় করতে শিখিয়েছিলেন। আজ সেই একই শিক্ষা তোমার জন্য। আজকের প্রতিজ্ঞা হোক, আজ থেকে আমি সত্য কথা বলবো, যদিও তা বলা খুব কঠিন হয়। আমি সৎ কাজ করে যাব, যদিও কেউ আমার দিকে তাকিয়ে না থাকে। আমি ফলের চিন্তা মন থেকে মুছে ফেলব। আমি ভয়কে নয়, আমার ধর্মকেই বেছে নেব। সৎ কাজ মানে শুধু ভালো মানুষ সাজা নয়, সৎ কাজ মানে নিজের ভেতরের ঈশ্বরকে জাগিয়ে তোলা। আর যখন তুমি এই পবিত্র পথে হাঁটবে, তখন শুধু তোমার জীবন বদলাবে না, তোমার উপস্থিতি আশেপাশের আরও অনেক মানুষের জীবনকে বদলে দেবে। মনে রেখো, সত্যের কখনো মৃত্যু হয় না, সৎ কাজ কখনো বিফলে যায় না। আর যে মানুষ নিজের ধর্মে স্থির থাকে, একদিন তার জীবনটাই একটা ইতিহাস হয়ে যায়। গল্পটা এখানেই শেষ নয়, এটা তোমার এক নতুন জীবনের সূচনা। মহাসমাপ্তির পরেও আত্মার এক অমর যাত্রা থাকে। তুমি হয়তো ভাবছো, এত কথা শুনলাম, এত কিছু অনুভব করলাম, কিন্তু আগামীকাল সকালে যখন আবার বাস্তবের লড়াইটা শুরু হবে, তখন কি আমি আবার আগের মতোই ভেঙে পড়ব? এই প্রশ্নটাই মানুষের চিরকালের প্রশ্ন। আর ঠিক এই জায়গাতেই আবার আমাদের সামনে এসে দাঁড়ান শ্রীকৃষ্ণ। বাস্তব জীবনের কুরুক্ষেত্র আসলে কেমন? কুরুক্ষেত্র শুধু কোনো যুদ্ধক্ষেত্র ছিল না, ওটা ছিল মানুষের মনের ভেতরের দ্বন্দ্বের একটা প্রতীক। আজ তোমার কুরুক্ষেত্র হলো অফিসের চাপ, পরিবারের দায়িত্ব, টাকার টানাটানি, সম্পর্কের ভাঙন আর সমাজের নানা বিচার। প্রতিদিন তুমি এগুলোর সাথে লড়ছো, কখনো একেবারে চুপচাপ নীরবে, আবার কখনো চোখের জলে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি এই লড়াইয়ে একা? উত্তর হলো না। শ্রীকৃষ্ণের এক অটল প্রতিশ্রুতি আছে। শ্রীমদ্ ভগবদ্গীতাতে তিনি এক অমর কথা দিয়ে গেছেন, যে মানুষ আমার উপর ভরসা রাখে, আমি তাকে কখনো ছেড়ে যাই না। এই বাক্যটা শুধু কোনো ধর্মীয় শ্লোক নয়, এটা একটা গভীর আশ্রয়। তুমি যখন সৎ পথে থেকেও কষ্ট পাও, তখন শুধু মনে রেখো, তোমার চোখের এক ফোঁটা জলও বৃথা যাবে না। সৎ মানুষরাই কেন শেষ পর্যন্ত যেতে জানো? কারণ একজন সৎ মানুষ ভেতর থেকে ভীষণ শক্ত হয়, তার মনটা পরিষ্কার থাকে, তার ভেতরে কোনো অপরাধ বোধ কাজ করে না। যারা অন্যায় করে তারা হয়তো সাময়িকভাবে জিতে যায়, কিন্তু তারা কখনো মনের শান্তি পায় না। সৎ কাজের সবচেয়ে বড় পুরস্কারই হলো এই অন্তরের শান্তি। যখন জীবনের সব কিছু ভেঙে পড়ে, হয়তো এমন একটা দিন আসবে যেদিন তুমি দীর্ঘশ্বাস ফেলে বলবে, আমি আর পারছি না। ঠিক সেই মুহূর্তে মনে রেখো, অর্জুনও কিন্তু একবার বলেছিলেন, আমি আর যুদ্ধ করব না। কিন্তু শেষ পর্যন্ত তিনি আবার উঠে দাঁড়ালেন, কারণ তার ভেতরে ভয় যেমন ছিল, তেমনি ঈশ্বরের প্রতি বিশ্বাসও ছিল। আজ তোমার মনেও ভয় আছে ঠিকই, কিন্তু সেই বিশ্বাসটাকে জাগিয়ে তোলো। নবম শিক্ষা, সৎ কাজের চূড়ান্ত ফল। সৎ কাজ তোমাকে তিনটি উপহার দেয়: সাহস, স্থিরতা আর ঈশ্বরের নৈকট্য। তুমি হয়তো সাথে সাথেই এর ফল হাতে পাবে না, কিন্তু তুমি ধীরে ধীরে এমন একজন মানুষে পরিণত হবে যাকে কেউ আর সহজে ভাঙতে পারবে না। আজকের শেষ বার্তা, জীবন সবসময় তোমার সাথে ন্যায্য বিচার করবে না, মানুষ সবসময় তোমাকে বুঝবে না, কাজের ফল সবসময় তাড়াতাড়ি আসবে না। তবুও তুমি সৎ কাজ করে যাও, সত্যের পথে অটল থাকো আর ফলের আশা ছেড়ে দাও। কারণ তোমার কাজ হলো শুধু চেষ্টা করে যাওয়া, ফল দেওয়ার কাজটা তার, আর সেই তিনি হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। চূড়ান্ত জাগরণ। আজ যদি তুমি শুধু এই একটা সিদ্ধান্ত নিতে পারো, আমি ফলের জন্য নয়, সত্যের জন্য বাঁচব, তাহলে আজ থেকেই তোমার জীবনের মোড় ঘুরে যাবে। তুমি আর কোনো সাধারণ মানুষ থাকবে না, তুমি হয়ে উঠবে ভেতর থেকে আলোকিত একজন মানুষ। মনে রেখো, সৎ কাজ শুধু একটা কাজ নয়, সৎ কাজ হলো তোমার পরিচয়, তোমার আসল শক্তি, তোমার মুক্তি। আর এই পথেই লুকিয়ে আছে সত্যিকারের জয়, এক অনন্ত যাত্রা, আর সৎ কাজ থেকে আত্মজাগরণ। তুমি এখন অনেক কিছুই বুঝেছো, কিন্তু একটা কথা কি গভীরভাবে বুঝতে পেরেছো? সৎ কাজ কেবল তোমার ভাগ্য বদলায় না, সৎ কাজ পুরো তোমাকেই বদলে দেয়। এটাই হলো আত্মার এক গোপন রূপান্তর। যখন তুমি নিঃস্বার্থভাবে কাজ করো, তোমার ভেতরের অহংকার ধীরে ধীরে গলতে শুরু করে, তোমার ভয় কমে যায়, মনের ভেতরের সব অস্থিরতা থেমে যায়। এই পরিবর্তনটা বাইরে থেকে চোখে পড়ে না, কিন্তু তোমার ভেতরে এক নতুন আলো জ্বলে ওঠে। স্বয়ং শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, যে মানুষ নিজের মনকে শাসন করতে পারে সেই প্রকৃত যোগী। যখন কেউ তোমাকে কষ্ট দেয়, তখন প্রতিশোধ নিতে ইচ্ছে করবে, খুব কড়া কথা শুনিয়ে দিতে ইচ্ছে করবে, কিন্তু সৎ কাজের পথটা একটু অন্যরকম।
সৎ কাজ মানে দুর্বলতা নয়, সৎ কাজ মানে নিজের মানসিক স্তরকে অন্যের মতো নিচে নামতে না দেওয়া। তুমি প্রতিশোধ নাও বা না নাও, সময় ঠিকই তার প্রতিশোধ নেবে। আর মনে রেখো, সময় কখনো ভুল বিচার করে না। নীরব শক্তি। তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষকে? যে চিৎকার করে না কিন্তু নিজের নীতির জায়গায় অটল থাকে, যে কখনো হার মানে না কিন্তু কোনো অহংকারও করে না, যে নিজে ব্যথা পায় তবু অন্যের ক্ষতি চায় না। এই মানুষটাই হলো সৎ কাজের আসল পথিক। তোমার ভবিষ্যৎ কিন্তু আজই তৈরি হচ্ছে। আজ তুমি যা ভাবছো, যা বলছো বা যা করছো, সবই তোমার আগামী দিনের ভিত্তি। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের শেখায় কাজ কখনো নষ্ট হয়ে যায় না। ভালো হোক বা মন্দ, সব কিছুই চক্রের মতো ফিরে আসে। তাহলে প্রশ্ন হলো, তুমি আজ মাটিতে কি বুনছো? রাগ নাকি করুণা? লোভ নাকি সততা? চূড়ান্ত উপলব্ধি। তুমি কেন জন্মেছ এই পৃথিবীতে? শুধু টাকা রোজগার করার জন্য? শুধু মানুষের প্রশংসা পাওয়ার জন্য? না, তুমি জন্মেছ নিজের সত্যকে পালন করতে, নিজের আলো চারদিকে ছড়াতে, নিজের সৎ কাজের মাধ্যমে এই পৃথিবীটাকে একটু সুন্দর করে তুলতে। এটা কোনো শেষ বার্তা নয়, তোমার আসল শুরু তো আজ থেকে। যখন কেউ তোমার মূল্য বুঝবে না, তখন মনে রেখো তোমার আসল দামটা ঈশ্বর জানেন। যখন ফল পেতে দেরি হবে, মনে রেখো সময় তোমার জন্য আরও ভালো কিছুর প্রস্তুতি নিচ্ছে। যখন তুমি নিজেকে বড্ড একা মনে করবে, তখন মনে রেখো তোমার রথের সারথি তোমার সাথেই আছেন, আর তিনি হলেন শ্রীকৃষ্ণ। মনে রেখো, সৎ কাজের পথটা খুব একটা সহজ নয়, কিন্তু এই পথটাই হলো মুক্তির পথ। এই পথেই আছে সত্যিকারের শান্তি, আর এই পথেই আছে আত্মার জয়। তোমার গল্প এখানেই শেষ নয়, এটা আজ থেকে এক নতুন শুরু। দশম শিক্ষা, অন্তিম প্রকাশ। যখন সৎ কাজই হয়ে ওঠে তোমার জীবনের সাধনা। তুমি এখন অনেক দূর চলে এসেছো, কিন্তু শেষ সত্যিটা এখনো শোনা বাকি। সৎ কাজ শুধু কোনো নৈতিকতা নয়, সৎ কাজ শুধু একজন ভালো মানুষ হওয়া নয়, সৎ কাজ হলো এক ধরনের সাধনা। সাধনা কেন? কারণ প্রতিদিন তোমাকে নিজের অহংকারের সাথে লড়তে হয়, লোভের সাথে লড়তে হয়, অস্থিরতার সাথে লড়তে হয়। একদিন সৎ থাকাটা খুব সহজ, কিন্তু প্রতিদিন সৎ থাকা, এটাই হলো সাধনা। স্বয়ং শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, নিজের কর্তব্য পালন করে যাও, ফলের আশা ত্যাগ করো, আর নিজের মনকে স্থির রাখো। এটাই আসল যোগ, আর এটাই হলো মুক্তির পথ। তোমার গল্প এখানেই শেষ নয়, এটা আজ থেকে এক নতুন শুরু। জীবনের একটা গোপন পরীক্ষা আছে। জীবন তোমাকে বারবার পরীক্ষা নেবে। যখন তুমি খুব সহজেই অন্যায় করার সুযোগ পাবে, যখন একটা মিথ্যে বললে তোমার অনেক লাভ হবে, যখন প্রতিশোধ নিলে তোমার মন ঠান্ডা হবে, ঠিক সেই মুহূর্তেই তোমার আসল চরিত্র প্রকাশ পাবে। সৎ কাজ মানে হলো সুযোগ থাকলেও সেই অন্যায়টা না করা। ভেতরের জয়টা কেমন জানো? ধরো কেউ তোমাকে খুব অপমান করলো, তুমি চুপ রইলে, কোনো প্রতিশোধ নিলে না, নিজেকে শান্ত রাখলে। বাইরের দুনিয়া ভাববে তুমি দুর্বল, কিন্তু ভেতরে ভেতরে তুমি এক বিশাল যুদ্ধে জিতে গেলে। এই যুদ্ধটাই হলো আসল কুরুক্ষেত্র। আত্মার শক্তি কিভাবে বাড়ে? প্রতিবার যখন তুমি সৎ পথ বেছে নাও, তোমার আত্মা একটু একটু করে শক্ত হয়। প্রতিবার যখন তুমি ফলের আশা ছেড়ে দাও, তোমার ভয় কমে যায়। প্রতিবার যখন তুমি সত্যি কথা বলো, তোমার ভেতরে এক নতুন আলো জ্বলে ওঠে। শ্রীমদ্ ভগবদ্ গীতার শিক্ষাই হলো এটি। আত্মা অমর, আর শরীর হলো ক্ষণস্থায়ী। তাই সৎ কাজ কখনো নষ্ট হয় না, এটা সরাসরি তোমার আত্মার ভাড়ারে গিয়ে জমা থাকে। আজকের চূড়ান্ত সিদ্ধান্ত। আজ যদি তুমি মন থেকে সিদ্ধান্ত নিতে পারো, আমি ভয়কে নয় সত্যকে বেছে নেব, আমি লোভকে নয় ধর্মকে বেছে নেব, আমি ফলকে নয় নিজের কর্তব্যকে বেছে নেব, তাহলে তোমার জীবন বদলাতে বাধ্য। কারণ তখন তুমি শুধু রক্তমাংসের মানুষ থাকবে না, তুমি হয়ে উঠবে এক আলোকিত আত্মা। শেষ উপলব্ধি। তুমি এই পৃথিবীতে এসেছো শুধু কিছু অর্জন করতে বা কাউকে কিছু প্রমাণ করতে নয়, বরং নিজের ধর্ম পালন করতে। আর যখন তুমি এই সৎ কাজের পথে অটল থাকবে, স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার পথপ্রদর্শক হবেন। মনে রেখো, সৎ কাজই তোমার আসল পরিচয়, সৎ কাজই তোমার মুক্তি, আর সৎ কাজই হলো তোমার চূড়ান্ত জয়। আজকে এতক্ষণ ধরে তুমি শুনলে সৎ কাজের কথা, নিজের কর্তব্যের কথা, ফলের মায়া ত্যাগের কথা, শুনলে ভাগ্য, কর্মফল আর আত্মার শক্তির কথা। এখন শেষবারের মতো নিজেকে একটা প্রশ্ন করো, তুমি আসলে কেমন মানুষ হতে চাও? ভয়ের দাস নাকি সত্যের এক নিবেদিত যোদ্ধা? শেষ শিক্ষা,
স্বয়ং শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে শুধু বাইরের যুদ্ধ করতে বলেননি, তিনি তাকে নিজের ভেতরের দুর্বলতাকে জয় করতে শিখিয়েছিলেন। আর সেই শিক্ষাই আজ তোমার জন্য। তুমি জীবনে যত লড়াই করছো সেগুলোর কোনোটাই বাইরের নয়। সবচেয়ে বড় যুদ্ধটা চলছে তোমার নিজের ভেতরে, লোভের বিরুদ্ধে, ভয়ের বিরুদ্ধে আর হতাশার বিরুদ্ধে। শেষ সত্য, শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের এক অমর মন্ত্র দিয়েছে, কাজ করে যাও আর তার ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যেদিন তুমি এই একটা কথা সত্যি মন থেকে মেনে নিতে পারবে, সেদিন তোমার সব ভয় জাদুর মতো অদৃশ্য হয়ে যাবে। তোমার ভেতরের অস্থিরতা থেমে যাবে আর তোমার মনটা একেবারে শান্ত হয়ে যাবে। আজকের প্রতিজ্ঞা, চলো আজ আমরা একসাথে একটা প্রতিজ্ঞা করি। আমি সৎ পথে চলব, আমি সবসময় সত্য বলবো, আমি কোনো অন্যায়ের সামনে মাথা নত করব না, আমি ফলের দাস হব না, কারণ আমি জানি সৎ কাজ কখনো বৃথা যায় না। আত্মাকে নাড়া দেওয়া শেষ বার্তা। হয়তো তুমি আজ বড্ড ক্লান্ত, হয়তো তুমি একদম একা, হয়তো এত চেষ্টার পরও তুমি ফল পাচ্ছ না। কিন্তু মনে রেখো, যখন তুমি সৎ কাজের পথে হাঁটো তখন তুমি কখনো একা নও। তোমার রথের সারথি তোমার সাথেই আছেন। তোমার পাশে একটা অদৃশ্য শক্তি সবসময় আছে, আর সেই শক্তির নাম শ্রীকৃষ্ণ। মনে রেখো, সত্য কখনো হেরে যায় না, সৎ কাজ কখনো হারিয়ে যায় না। আর যে মানুষ ধর্মের পথে অটল থাকে তার জীবন একদিন অন্যদের জন্য আলোর পথ হয়ে ওঠে। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে ছুঁয়ে থাকে, তাহলে আজ থেকেই ছোট একটা সৎ কাজ দিয়ে শুরু করো, কারণ বড় বড় পরিবর্তনগুলো শুরু হয় খুব ছোট একটা সিদ্ধান্ত থেকেই। জয় হোক সত্যের, জয় হোক সৎ কাজের, জয় হোক তোমার ভেতরের আলোর। আজকের এই বাণী যদি তোমার মনকে ছুঁয়ে থাকে, যদি তোমার একবারও মনে হয়ে থাকে যে আমি আর একা নই, তাহলে মনে রেখো, সৎ কাজই তোমার আসল শক্তি, সৎ কাজই তোমার পরিচয়, সৎ কাজই হলো তোমার মুক্তির পথ। স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়ে গেছেন, কাজ করে যাও আর ফলটুকু আমাকে সমর্পণ করো। যদি তুমি চাও প্রতিদিন এমন জীবন বদলে দেওয়া কথা শুনতে, তাহলে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল গীতার বাণী। এখানে আমরা তুলে ধরি শ্রীমদ্ ভগবদ্গীতার গভীর শিক্ষা, আত্মজাগরণের পথ এবং জীবনের কঠিন সময়ে অটল থাকার শক্তি। বেল আইকন চাপতে ভুলো না, যাতে আগামী ভিডিওর শক্তিশালী কথাগুলো তোমার কাছে পৌঁছে যায় সবার আগে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও আর কমেন্ট পাবে, কিন্তু মন শান্ত রাখতে পারলে সুখটাও তোমার ভাগেই আসবে। জীবনে বহুবার আমরা ক্রোধের বশে সীমা ছাড়িয়ে যাই, আর শেষে আফসোস ছাড়া কিছুই হাতে থাকে না। এই পৃথিবী বড় বিচিত্র। যাদের চোখে ঘুম আছে তাদের ভালো বিছানা নেই, আর যাদের কাছে আরামদায়ক বিছানা আছে তাদের চোখে ঘুম নেই। যাদের মনে দয়া আছে তাদের কাছে দেবার মতো সম্পদ নেই, আর যাদের কাছে সম্পদ আছে তাদের মনে দয়া নেই। যার ক্ষুধা আছে তার কাছে খাবার নেই, আর যার কাছে খাবার আছে তার ক্ষুধাই নেই। কেউ প্রিয়জনের জন্য নিজের খাবার ছেড়ে দেয়, আবার কেউ খাবারের জন্য প্রিয়জনকেই ছেড়ে দেয়। অসংখ্য শব্দ থাকা সত্ত্বেও নীরবতাই অনেক সময় শ্রেষ্ঠ উত্তর। হাজার রঙের ভিড়েও সাদা রং সবচেয়ে পবিত্র। দেখার মতো এত কিছু থাকা সত্ত্বেও চোখ দিয়ে ভেতরটা দেখতে পারাই সবচেয়ে বড় গুণ। কথাটি খুব ছোট, কিন্তু তার গভীরতা অসীম। যে সমাজ ছিন্ন ভিন্ন, যে পরিবার ভাঙা, তারা কখনোই সম্রাট হতে পারে না, বরং নিজেদের লড়াইয়ের মধ্যে দিয়ে অন্যদের সম্রাট বানিয়ে দেয়। যে ঘরে ভালোবাসা থাকে আর বড়দের প্রতি সম্মান থাকে, সেখানেই ঈশ্বরের বাস। মনে রেখো, মানুষের পতন শুরু হয় সেই দিন থেকে যেদিন সে নিজের আপনজনকে কিভাবে নিচে নামানো যায় তার পরামর্শ বাইরের লোকের কাছ থেকে নিতে শুরু করে। কাউকে কাঁদিয়ে কেউ কখনো হাসতে পারে না, এটাই বিধির অদৃশ্য নিয়ম, যা আজও মানুষ পুরোপুরি বুঝে উঠতে পারেনি। কেউ দুর্বল নয়, পরিস্থিতিই মানুষকে দুর্বল করে তোলে। আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে শক্তিশালী ভাবতে শুরু করে। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব থেকে যত দূরে থাকতে পারবে ততই শান্তিতে থাকবে। সময়ের চেয়ে বড় আপন বা পর কেউ নেই। সময় অনুকূলে থাকলে সবাই আপন, আর সময় প্রতিকূলে গেলে সবাই পর। হারিয়ে যাওয়ার পরই বোঝা যায় সেই সময়, সেই মানুষ, সেই সম্পর্ক কতটা মূল্যবান ছিল। অহংকারে অন্ধ মানুষ নিজের ভুল দেখতে পায় না, অন্যের ভালোও দেখতে পায় না। সারা জীবন উপার্জিত সম্পদ একদিন শেষ হতে পারে, কিন্তু সেবার মাধ্যমে অর্জিত দোয়া কখনো ফুরায় না।
যেখানে কদর নেই সেখানে যাওয়া উচিত নয়।